হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো একটা আপকামিং বাংলা সিনেমার টিজার নিয়ে, যে সিনেমাটার নাম হচ্ছে সূর্য। শিলাদিত্য মৌলিকের পরিচালনা এবং বিক্রম চ্যাটার্জি, মধুমিতা সরকার লিড কাস্টে আমরা দেখছি। তো বেসিক্যালি আমি যদি এর গল্প সম্পর্কে যেটুকু টিজারে আভাস দেওয়া হয়েছে সেটা নিয়ে বলি, বেসিক্যালি একটা লাভ স্টোরি, কাউকে খোঁজার গল্প এবং একটা জার্নির গল্প। তো এই সাবজেক্টটাকে আমি যদি ভাবি এবং তার একটা অডিও ভিজুয়াল জার্নির কথা বলি, তার যদি প্রেজেন্টেশনের কথা বলি, সেই জায়গায় এই টিজারটা বাংলা কমার্শিয়াল সিনেমার সবগুলো অ্যাসপেক্টসকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে। আমরা বিক্রম চ্যাটার্জির কিছু কাজ দেখেছি, বিশেষ করে আমি যদি পারিয়ার কথা বলি, সেখানে যেরকম ভায়োলেন্স ছিল, যেরকম ফর্ম ছিল, যেরকম কোরিওগ্রাফি ছিল, এই যে কমার্শিয়াল অ্যাসপেক্টসে মারামারি করা বা ফাইটিং সিকোয়েন্সে, সেই জায়গায় এখানেও আমরা একটা ফাইটের সিকোয়েন্স দেখছি যেখানে বিক্রম চ্যাটার্জিকে খুব দারুণভাবে সেই রোলটাই জাস্টিফাই হতে দেখছি। এবং এই যে জার্নির কথা বলছি, সেখানে ভিজুয়ালস যে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে, সেগুলো দারুণ লাগছে। একটা সিনেমার পর্দায় যখন আমরা এরকম ভিজুয়ালস দেখবো, যখন এরকম একটা জার্নি দেখবো, যখন আমরা এরকম একটা ফেস্টিভ্যাল দেখবো, যখন আমরা এরকম ফাইটিং সিকোয়েন্স দেখবো, তখন অটোমেটিকলি গুজবাম্পস দেবে। এবং তার কালার টোনটা এত সুদিং, এত দেখতে ভালো লাগে। তার সাথে সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিজাইন করা হয়েছে অনবদ্য, এবং লুক ওয়াইজ প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালো লাগছে। এই যে জার্নি, তখন বিক্রম তার চাদরটা খুলে তার সাথে যে আছে তাকে দিচ্ছে, এই ছোট ছোট মোমেন্ট গুলো খুব সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে এবং ওভারঅল সেই প্রসেসটা আমরা এনজয় করছি। এখানে আমরা ছৌ নাচ দেখছি, এখানে আমরা দুর্গাপুজো সেলিব্রেট হতে দেখছি, বিসর্জনের শোভাযাত্রা দেখছি। তো ওভারঅল মিলিয়ে মিশিয়ে বাংলার ক্রাফট, বাংলার কালচার, রুটেড কালচারকে খুব সুন্দরভাবে ইনহ্যান্স করতে আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার টিজারটাই। এবং একটা টিজারের যে কাজ হয়, যেটা আমি সবসময় বলে থাকি, একটা সিনেমাকে বা সিনেমা সম্পর্কে টিজ করা, সেটা খুব সুন্দরভাবে করছে। এবং আমরা ওই পুরো জার্নিটাকে, আবারও বলছি, খুব সুন্দরভাবে এনজয় করেছি। হ্যাঁ, এখানে যদি আমি লজিক্যাল ইলজিক্যাল এইসব বিষয়ে যাই, যখন সিনেমায় ম্যাজিক ক্রিয়েট হয় তখন অনেক সময় লজিক লাগে না, বাট বেসিক লজিকটা আমার মনে হয় থাকা দরকার। দু একটা সিন আছে যেটা প্রথম থেকে রিভিল করা হয়েছিল, আমি বলে আসছিলাম, আমার ইউটিউবে কথা বলা হয়নি, বাট সোশ্যাল মিডিয়ায় আমি অনেক সময় বলেছিলাম যে একটা বিক্রম চ্যাটার্জি সিন আছে যখন একদম মাঝ পুকুরে বা একটা নদীতে সে উঠছে স্নান করে এবং তার মুখে একটা সিগারেট। তো এই সিনটা জাস্টিফাইড নয়, বিকজ যখন জল থাকবে, পুরো সিগারেট জ্বালানোর কোনো জায়গা থাকবে না, সবটা ভিজে যাবে। তো আমার মনে হয় কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়। যদিও এই সিনটা শুরু বা শেষ নেই আমাদের কাছে, হয়তো এমন সিকোয়েন্স আছে যেখানে সে উঠে পড়ে অন্যভাবে আগুন ধরাচ্ছে, কিন্তু যদিও মাছ পুকুরে সেরকম আগুন ধরানোর কোনো জিনিস থাকা পসিবল না। তো এই ছোট ছোট মিস্টেক গুলো আছে, যেটা সিনটা দেখতে কিন্তু আর্টিস্টিক ওয়েতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর ম্যানারে সেটা প্রেজেন্ট হয় এবং হিরোকেও খুব সুন্দরভাবে আমাদের সামনে রিভিল করা হয়। বাট এই ছোট ছোট লুপহোলস গুলো আমার মনে হয় নজর কাটছে, এবং যেখানে ভালো অ্যাটেম্প্ট না, সেখানে এই ছোট ছোট লুপহোলস গুলো আরো নজর কাড়ে। এবং আমার মনে হয় এই ভুলগুলোকে শুধরে নেওয়ার দরকার আছে, এবং সেটা পোস্ট প্রোডাকশনে গিয়ে পসিবল হয় না, কারণ সিনটার একটা ভ্যালু আছে, এটা সিনেমা থেকে বাদও দিতে পারবেন না তারা ভেবেছেন এই সিনটাকে রাখবো, এবং সত্যি বলতে সিনটার গ্র্যাভিটি আছে ওখানে। ওই পার্টিকুলার সিকোয়েন্সটা না দিয়ে এমনি নর্মালও করা যেতে পারতো। যাই হোক, এটা আমার ভিউজ, বাট ওভারঅল আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে। আমি ট্রেলার সিনেমার জন্য এগারলি ওয়েট করছি। তোমরা যদি দেখেছো টিজারটা, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।